আপনারা জানেন দীর্ঘ 12 বছরের একটি দাবি, ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, প্রাণের দাবি, ছাত্র সমাজের প্রাণের দাবি, সেটি নিয়ে আমরা 12 বছর লড়াই সংগ্রাম করতে আছি। ফ্যাসিস্ট সরকার আমাদের যে জুলুম অত্যাচার নিগৃহীত অনেক করছে, কিন্তু আমাদের বুক ভরা আশা ছিল একটি বছর পর আমরা মনে করছি যে আমাদের ছাত্র বিপ্লবের সরকার, এই সরকার আমাদের দাবি মেনে নিবে। কিন্তু আমরা এখানে শান্তিপূর্ণভাবে 22 দিন পর্যন্ত আমাদের ভাইরা ডেঙ্গুতে আক্রান্ত, তারা ঢাকা মেডিকেলে ভর্তি, তারা খেয়ে না খেয়ে রোদে বৃষ্টিতে ভিজে 22 দিন পর্যন্ত তারা অবস্থান করছে। কিন্তু রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত কোনো, আমরা করোনায় যারা ভয়াবহ সেশন জট, করোনায় এবং কোটা সংস্কার, কোটার মাধ্যমে এবং ডিভাস বাণিজ্য, ডিভাস সিস্টেম এবং ডিভাস সিস্টেমে এবং হল ম্যানেজমেন্ট, একদিনে 20টা পরীক্ষা হয়েছে। যারা এই সাধারণ কৃষকের ছেলে, সাধারণ খেটে খাওয়া মানুষের ছাত্ররা সব বঞ্চিত হয়েছে। 16 বছর আপনারা দেখেন নাই রাজনীতি করছেন, আপনারা দেখেন নাই আমাদের এই আন্দোলন 12 বছরের পর্যন্ত একদিনের আন্দোলন না, সেই ধারাবাহিকতা আমরা 22 দিন পর্যন্ত এখানে অবস্থান করছি। আমাদের দাবি যে আমাদের কোটা সংস্কার, প্রশ্ন ফাঁস এবং একদিনে 20টা পরীক্ষা এবং হল ম্যানেজমেন্ট, ডিভাস বাণিজ্য এবং দলীয়করণের মাধ্যমে যারা আজকের বঞ্চিত, তারা আমরা সাধারণ ছাত্রছাত্রীরা দীর্ঘ 12 বছর পর্যন্ত, তারই ধারাবাহিকতায় আমরা আজকের বিনা উস্কিতে আমরা প্রেস ক্লাবের সামনে 22 দিন পর্যন্ত অবস্থান করছি। আমরা সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার পদযাত্রা ছিল, কিন্তু আমাদের বিনা উস্কিতে এই সরকার ফ্যাসিস্ট সরকারের মতন আচরণ করছে। ফ্যাসিস্ট সরকার যারা ফ্যাসিস্ট সরকারের মতন তারা বিনা উস্কানিতে আমাদের লাঠিচার্জ, টিয়ারশেল এবং গায়ে হাত, ছাত্রদের গায়ে হাত দিয়ে সরিয়ে দিয়েছে। আমাদের দাবি ছিল আমরা 16 বছরের বঞ্চিত সাধারণ ছাত্রছাত্রীরা, যারা আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সরিয়ে দিয়েছে, এখন আপনাদের বর্তমান অবস্থান কি নিতে চাচ্ছেন? আমরা এখন সারা বাংলাদেশে আমাদের এই দাবি কোন বাংলায় ঠেকাতে পারবে না। ছাত্র সমাজের দাবি, সরকার একটি দেখছেন, আপনারা বিপ্লব দেখছেন, বিপ্লব ছাত্রদের দামিয়ে রাখার, এই সরকার যদি মনে করে যে হাজার হাজার লোক আসবে, অনেক লোক মারা যাবে, তার মাধ্যমে দাবি বাস্তবায়ন, ইনশাল্লাহ তাই হবে। হাজার হাজার লোক নিয়ে আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে, কেন তারা দেখে নাই আমাদের 12 বছরের দাবি ছিল, তারা 32 নামক একটা ডিজিট দিয়ে ছাত্রদের কেন বঞ্চিত করছে? তারা সাধারণ ছাত্রছাত্রীরা প্রশ্ন ফাঁস, কোটা, ভয়াবহ সেশন জট এবং ডিভাইস বাণিজ্য, দলীয়করণের মাধ্যমে যারা বঞ্চিত হয়েছি, তারা আমরা আজকের পদযাত্রা ছিল আমাদের সচিবালয়, রিজওয়ানা ম্যাডাম আমাদের বারবার আশ্বাস দিচ্ছে, কুকুরের মতন আমরা সচিবালয়ে গিয়ে বারবার দাঁড়িয়ে রয়েছি, আমাদের কেউ দেখা করে নাই। এখান থেকে সচিবালয় কত মিনিটের দূরত্ব বলেন আপনারা? এখানে 5 মিনিটের দূরত্ব, কিন্তু এখানে কুকুরের মতন তারা কেন 22 দিন পর্যন্ত বাংলাদেশের প্রাণ কেন্দ্র এই প্রেস ক্লাবে 22 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে রোদে পিছতে ভিজে অমানবিক জীবনযাপন করতেছে? আপনারা কেউ দেখা করেন নাই। আমরা ডরে ডরে দরজায় দরজায় আমরা ঘুরছি, আমাদের সাথে কেউ দেখা করে না। ছাত্ররা যদি মনে করে এই সরকার ফ্যাসিস্ট সরকারের মতন যে অনেক লোক হবে, অনেক লোকের মাধ্যমে দাবি বাস্তবায়ন, রক্ত হবে, তার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কোনো, তাদের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কারণ এখানে আমরা এখানে দাবি আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা। আমার নাম খায়রুল ইসলাম, আমি অ্যাফিলিয়েট ঢাকা ইউনিভার্সিটি কবি নজরুল ইসলাম কলেজ থেকে, আমি অনার্স মাস্টার বিবিএ এমবিএ কমপ্লিট। আমাদের মাধ্যমে আমরা যে শাসন ভয়াবহ শাসন জট, এই রাষ্ট্রের সব ভয়াবহ শাসন জট, তারা শিক্ষা ব্যবস্থা সংস্কার করে না, তারা সাধারণ ছাত্র 16 বছর বঞ্চিত, কোটার মাধ্যমে বঞ্চিত হয়েছে ফ্যাসিস্ট সরকার আমলে। আপনারা জানেন কোটার মাধ্যমে আমরা আন্দোলন করছি, সেই মাধ্যমে আমরা অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছি এবং ডিভাইস বাণিজ্য, দলীয়করণ, প্রশ্ন ফাঁস, বিভিন্ন ভাবে স্বজন প্রীতির মাধ্যমে যারা সাধারণ ছাত্রছাত্রীরা 16 বছরের বঞ্চিত, তারা আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করতে আসছি, আমরা এর আগেও করছি। তারই ধারাবাহিকতায় আমরা এই 22 দিন পর্যন্ত এখানে আমরা 22 দিন পর্যন্ত মানবতার, হ্যাঁ মানব, আমাদের দাবি ছিল রেজওয়ানা ম্যাডাম আমাদের বারবার আশ্বাস দিতে আসছে, আজকের না কালকের না কালকে দেখা হবে। আমরা সচিবালয় শান্তিপূর্ণভাবে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু পুলিশ আমাদের ন্যাক্কারজনক ভাবে আমাদের থামিয়ে এবং ছাত্র ভাইদেরকে হাতে অনেকে টিয়ারশেল এবং লাঠিপিটা করে রাস্তা থেকে উঠিয়ে দেয়।